প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আজকে পে কমিশনের একটি সভা হয়েছে। যে সভাটা গত 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস পালিত হয়েছিল, যার কারণে যে আমরা রাষ্ট্রীয় শোক পালন করেছি, যে কারণে গত 31 তারিখ সেই মিটিংটি করা সম্ভব হয়নি এবং আমাদেরও কর্মসূচি ছিল যেগুলো আসলে পালন করা হয়নি। তো যাই হোক, সেই মিটিংটা আজ পে কমিশনের সেই মিটিংটা আজ অনুষ্ঠিত হলো। আমাদের জানা মতে হয়তো আরো একটি মিটিং অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই, খুব কাছাকাছি তারিখ 12, 13, 14 এই তারিখের মধ্যেই হবে আশা করি, এবং তারপরেই হয়তো চূড়ান্ত প্রতিবেদন ইনশাআল্লাহ আমাদের জমা হবে বলে আমরা আশা করি এবং আমরা যতটুকু জানি। আপনারা দেখলাম আজকে যে মিটিংকে কেন্দ্র করে পে কমিশনের যে সভা, সেটাকে কেন্দ্র করে অনেকেই উৎসাহী ছিলেন, আগ্রহী ছিলেন। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক কিছু পরে আজকে পে কমিশনের যে সভা হয়েছে, আমরা চাই অতি দ্রুতই এই পে কমিশনের সভাটা অনুষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে আমরা শুধু কর্মচারী, সবকিছু আমাদের হাতে নয়। সরকারের উপরে বা সরকারের নীতি নির্ধারকদের উপরে আসলে আমাদের কিছু করার নেই। আর আমরা যারা সরকারি কর্মচারী আছি, যারা আমরা পে স্কেলের সুবিধা ভোগ করব, আমরা কতটুকুই বা করতে পারতেছি? আমরা কে কতটুকু করতে পারতেছি বলেন? আমরা একটা কর্মসূচি দিতে পারতেছি না, বা আমরা কেউ কর্মসূচি দিলেও সেগুলি পালনে আমরা সবাই যুক্ত হই না। তারপরও কিন্তু আমাদের দাবি দেওয়াগুলি আমরা অনলাইন বেসিসে বা এই সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরছি, চেষ্টা করছি সরকারের নজরে আনার জন্য। আপনারা যতটুকু সবাই চেষ্টায় আছেন, আপনারা যারা আছেন যতটুকু চেষ্টা করেন, সেজন্য ধন্যবাদ। তবে একটা কথা বলি, আমার কথা সবার যে ভালো লাগবে বিষয়টা কিন্তু তেমন নয়। আমার কথা সবার ভালো লাগতেই হবে এমনও নয়। যাদের আমার কথা পছন্দ হবে না, আপনারা দয়া করে লাইভ থেকে চলে যাবেন। বিশেষ করে আমার কথা যাদের ভালো লাগবে না, আমি মনে করি আমার পেজে তাদের আসাই দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক পেজ আছে, অনেকেই পেজ চালায়, কোটি কোটি মানুষ পেজ চালায়। আপনি তাদের কাছে যান, তাদের পেজগুলি দেখেন। আমার পেজে সবকিছু আপনাকে দেখতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আচ্ছা, আমি আনোয়ার ভাই এবং ইসাক ভাইকে বলবো, আপনারা লাইভটা শেয়ার করে লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন। আমি ইসাক ভাই এবং আনোয়ার ভাইকে, আজকের যারা অতিথি, তাদেরকে লাইভে যুক্ত করার জন্য চেষ্টা করছি। আনোয়ার ভাই এবং ইসাক ভাই, আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট দিন। তার আগে লাইভটা শেয়ার করে নিতে হবে। মুস্তফা কামাল ভাই লিখেছেন, আব্দুল মালিক ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আজও কি আমরা সত্যি পে স্কেল পাবো? অবশ্যই পে স্কেল পাবো। রুবেল মিয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান লিখেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। 11ই জানুয়ারি কি 11ই জানুয়ারি কর্মবিরতি কি বলবৎ আছে জানি না। 11ই জানুয়ারি আমাদের এরকম কোনো কর্মসূচি এখনো আসেনি। আনোয়ার ভাই রিকোয়েস্ট দিন। আনোয়ার ভাই, আমি পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, আনোয়ার ভাই, ইসাক ভাই রিকোয়েস্ট দিন, আমি জয়েন করে যুক্ত করে নিচ্ছি। আজকের মিটিং আশা করি ভালোই হয়েছে এবং আমরা যতটুকু জানি যে মিটিং এ খুব ভালোভাবে আলোচনা হয়েছে। হয়তো আরো একটি মিটিং হবে, সেই মিটিং এই সবকিছু চূড়ান্ত হবে বলে আমরা জানি। আর পে কমিশন থেকে কিন্তু মিটিং শেষ করে কখনোই তারা কিন্তু আপডেট দেয় না। পে কমিশন থেকে মিটিং শেষ করে কখনোই পে কমিশন থেকে কোনো বিবৃতি দেয় না। সুতরাং কান দিব না, অনলাইন নিউজে কেউ কান দিব না।